একটা অন্য ধরনের অভিজ্ঞতা বৃন্দাবনে এসে এত বড় মাইথন দেখলাম বন্ধুরা। আর আমার মেয়ে কিনা গলায় নিয়েছে এই যে। কেমন লাগছে কেমন লাগছে বলো? জীবনে প্রথম পাইথন ধরলাম। এই যে আমার মিসেস। নমস্কার বন্ধুরা, বৃন্দাবনে ঘুরতে আসলে প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, নিধিবন, ইস্কন টেম্পল এই মন্দিরগুলো অবশ্যই আসবেন। কিন্তু এগুলো ছাড়াও একটি অফবিট জায়গা রয়েছে যেটা কিনা খুব জনপ্রিয়, সেটা হচ্ছে যমুনা নদীর সঙ্গে কেসি ঘাট। বিপ্লবী গোষ্ঠীর পরিচালনায় শ্রীকৃষ্ণ মন্ডল রাধে রাধে যে গানটা পরিবেশন হচ্ছে, সবাই মিলে দু হাত তুলে বলুন। अब चलेंगे नौका में बिहार करने के लिए। ये जो जमुना नदी है, जमुना नदी में चलेंगे हम लोग। 100 रुपया पर हेड। राधे 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 राधे। चलो। ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার নদী এই যমুনা নদী। জীবনের অনেক সময়ই রাধার সঙ্গে এই নদী তীরে ভগবান শ্রীকৃষ্ণ সময় কাটিয়েছেন এবং মনে আছে এই নদীতেই কিন্তু উঠেছিল কালিয়া নাগ, যাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিল। এই যমুনা নদীর তীরেই শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত। আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাব সেই জনপ্রিয় যমুনা নদীতে। এই নদীতে অনেককেই দেখলাম পুজো দিতে, আমরাও সেই মতো রীতি মেনে পুজো দিলাম, নৌকায় ভ্রমণ করলাম। আপনাদের একটা কথা বলে রাখবো, এখানকার নৌকোর রেট কিন্তু এক এক জায়গায় এক এক রকম, সুতরাং যাচাই করে ভালোভাবে বুঝে তবেই নৌকায় চাপবেন এবং কপাক ঘোরাবে সেটা আগে থেকে জেনে নেবেন। আমরা পুরো নৌকো এক পাক ভ্রমণ করেছিলাম পার হেড 100 টাকা দিয়ে। নামার পরে জানতে পারলাম অনেকে 200 টাকা নিচ্ছে এবং অনেক জায়গায় 50 টাকাও করে নিচ্ছে এক পাকের জন্য। জায়গাটি অপরূপ সুন্দর হলেও তার থেকে বেশি গুরুত্ব পায় ধার্মিক জায়গা বলে। আর উপরে দেখতে পাচ্ছেন রাইট, আমরা সাহস পাইনি। ধর্মীয় স্থান, খুব পবিত্র স্থান, অবশ্যই ঘুরে যাবেন এই নদীতে। পবিত্র যমুনা নদীতে আমরা এখন যাত্রা করছি। আর এরপরে এখান থেকে যাব বাঁকে বিহারিতে। কেমন লাগছে? নদীতে ঘুরতে ঘুরতে দুপাশের বিল্ডিংগুলো খুব সুন্দর লাগছিল। পুরাতন মন্দির এক এক করে সারি সারি করে সাজানো, আপনার খুব ভালো লাগবে। আর আমরা শুধু নিজেরা ঘুরতে আসিনি, আমাদের গোপু সোনাকেও সঙ্গে নিয়ে এসেছিলাম। আর একই নৌকায় আমাদের সঙ্গে রাইড করছিল রাজস্থানের কিছু দিদি কাকিমা, দেখতেই পাচ্ছেন। আরও উল্লেখযোগ্য ঘটনা, এই যমুনা নদীর তীরেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন কারাগারে এবং জন্মের পর বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে ঝুড়ির মধ্যে এই যমুনা নদীর উপর থেকেই হেঁটে গিয়েছিলেন। যমুনা নদী প্রাচীনকালে অনেক সভ্যতার কেন্দ্র ছিল। নদীটি শুধু জল সরবরাহ করত না, বরং এটি ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। যমুনা নদী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এবং দেবী যমুনা হিসেবে পূজিত হন। কৃষ্ণকে এই নদীর সাথে যুক্ত করা হয় এবং এই নদীর তীরে শ্রীকৃষ্ণের জীবনের অনেক লীলা সংগঠিত হয়েছিল। যমুনা নদীতে রাইড না করলে বৃন্দাবন ভ্রমণ সম্পূর্ণ বৃথা। আমরা পুজোর ডালা যমুনা নদীতে ভাসিয়ে চলে যাব কেসি ঘাটের দিকে। বৃন্দাবনের কেসি ঘাট
যমুনা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান, যেখানে ভগবান কৃষ্ণ কেশি নামক অসুরকে পরাজিত করেছিল। সেই থেকেই এই জায়গার নাম কেশি ঘাট। এই ঘাটের পাড়েই আমরা এক ফকির সাধু বাবাকে দেখে, তার অভিনয় দেখে মুগ্ধ হলাম। राधे राधे बोलो, রাধে बोलो धारे, बोलो धारे धारे, आपके सामने आ गए। धारे 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 बोलो धारे ধারে धारे जेरा। उसको मैं बार बार समझाता हूँ। राधा के कॉलेज में पढ़ना चाहिए, राधा के कॉलेज में पढ़ना चाहिए, लिखना चाहिए, गाना चाहिए। देश का प्रधानमंत्री मोदी जी, नरेंद्र भाई दामोदर मोदी जब मंच पर आते हैं, अब की बार क्या बोलेगा? भाई और बहनों, 800 करोड़ हमने काशी विश्वनाथ के लिए दे दिया। हम मुंबई में थे, मेट्रो ट्रेन में टिकट कटवा के बैठा, बेटी बचाओ बेटी बढ़ाओ, सबका साथ सबका विश्वास। भाई और बहनों, राहुल गांधी ने शादी नहीं किया है, सलमान खान ने शादी नहीं किया है, हमने किया था। हमारी बीबी का नाम जसोदा है। जय भारत, जय हिंद। पक्का। বৃন্দাবনের সেই জনপ্রিয় কেশি ঘাট, শ্রীকৃষ্ণের ভালোবাসার ঘাট। শ্রীকৃষ্ণের ভালোবাসার অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে এই ঘাটটি। এটি একটি জনপ্রিয় ধর্মীয় স্থান। এছাড়াও এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আর এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য এই জায়গাটি বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। চলে আসলাম বৃন্দাবনে, ঠিক কেশিঘাটের পাশে। সব পুরাতন দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, লাল রঙের। জায়গাটা একটু রিস্ক রয়েছে, এই যে মাটি, বা সাইডে ঢাল রয়েছে। যখন আসবেন এই ঢালটা একটু দেখে দেখে আসবেন, সাবধানে আসবেন, এখানে পড়ে যাওয়ার ভয় আছে। দেখে আসবে, এদিকে বাদিকে হয়ে গেছে না পড়লে একবারে হ্যাঁ যমুনা নদীতে পড়ে যাবে। আর এই যে পাশে পুরো দেওয়াল ভরা কাজ। আচ্ছা, বান্দার চশমা ले लेंगे। বলছি চশমা থাকলে চশমা বাদরে নিয়ে নেবে, মোবাইল নিয়ে নেবে, মোবাইলটা সাবধানে ধরে নিলাম। পুরো যমুনা নদীর ধারে। আর এই পাশে সানরাইজটা কি অপরূপ সুন্দর লাগছে। এই সেই কেশি ঘাট, ঘুরতে আসে এখানে বেশ কিছুক্ষণ সময় আপনারা স্পেন্ড করতে পারেন, খুব ভালো লাগবে। আর একটা জিনিস, এখানে বাদরের খুব উৎপাত, হাত থেকে মোবাইল চশমা নিয়ে নেবে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে। একটা কথা বলে রাখি, বৃন্দাবনের ভিডিও পরপর আমার চ্যানেলে আসবে, সুতরাং বৃন্দাবনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও শেষে চলে আসলাম কেশি ঘাটের জনপ্রিয় সেই মায়ের মন্দিরের সামনে, জাগ্রত মায়ের মন্দির। আপনারা যদি এই মায়ের নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন।